আজ যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো যে কোনো ইন্ডিয়া হোক ওয়েস্ট বেঙ্গল হোক যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই যে কম্পিটিটিভ এক্সামগুলো হয়ে থাকে এগুলোতে কিন্তু শুধুমাত্র যে তোমার মধ্যে সিম্পল কোশ্চেন আসবে তাই নয়, কিছু কিছু কোশ্চেন আসবে যেগুলো খুব কমপ্লেক্স। আর সেই কমপ্লেক্সের মধ্যে একটা টপিক হলো জিরান্ড আর একটা হলো ইনফিনিটিভ। শুধু জিরান্ড এবং ইনফিনিটিভ এর উপর বেস করে আমি আজকে 10টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। ডব্লিউবিসিএস হোক, ডব্লিউবিপি হোক, বা ডব্লিউবি টেট হোক, এসএসসি, রেল, এসআই, যে কোনো রকম পরীক্ষার জন্য অবশ্যই এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। জিরান্ড কি না আমরা জানি, জিরান্ড মানে হলো ভার্বের সাথে আইএনজি যোগ করাকে আমরা জিরান্ড বলে থাকি। আর ইনফিনিটিভ না ভার্বের আগে টু যেটা বসে সেটাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। এই জিরান্ড এবং ইনফিনিটিভের ক্ষেত্রে মনে রাখবে কিছু কিছু ভাব আছে শুধুমাত্র জিরান্ড নিয়ে থাকে, কিছু ভাব আছে শুধুমাত্র ইনফিনিটিভ নেবে, আবার কিছু ভাব আছে জিরান্ড ইনফিনিটিভ দুটোই নেবে, আবার কিছু আছে যাদের পুরো মানে মানেটাই চেঞ্জ হয়ে যাবে। করার আগে আমি একটা কথা বলবো যে এখানে কিছু কিছু কোশ্চেন আছে অ্যাডভান্স লেভেলে, বাট আমি এত সহজভাবে ডিসকাস করবো যে তুমি ইজিলি এই উত্তরগুলো বুঝতে পারবে এবং পরে সলভ করতে পারবে। দ্য স্টুডেন্ট অ্যাভয়েডেড ড্যাশ দ্য সেম মিস্টেক এগেন। অ্যাভয়েডেড আমি বললাম ভাবটাকে ভালোভাবে খেয়াল করতে হবে। অ্যাভয়েডেড এর পর সবসময় কি বসে না জিরান বসে। অ্যাভয়েডেড মেকিং, অ্যাভয়েড এর পর সবসময় জিরান বসে। এমন কতগুলো ভার্ব হলো অ্যাভয়েড যেমন হবে এনজয়, ফিনিশ, ফিনিশ মানে শেষ করা, মাইন্ড, প্র্যাকটিস আর সাজেস্ট, এগুলোর পর সবসময় কি হয় না জিরান্ড হয়, ইনফিনিটিভ হয় না। কোশ্চেন নাম্বার 2, সি এগ্রিড ড্যাশ মি উইথ দ্য প্রজেক্ট। এগ্রিড এর পর টু বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এগ্রিড টু হেল্প, অপশন বি হবে এখানে সঠিক উত্তর। আরো কিছু জানি চলো। এগ্রিড এর পর যেমন ইনফিনিটিভ বসে তেমন আরো শব্দ হলো ওয়ান্ট, ডিসাইড আর হোপ। এই তিনটে শব্দ আছে এদের পরও কিন্তু ইনফিনিটিভ বসবে, কতটা খেয়াল থাকে জানো, এগুলোর পর টু প্লাস ভার্ব ফর্ম বসবে। কোশ্চেন নাম্বার 3, ইট হ্যাজ স্টার্টেড ড্যাশ আউটসাইড। স্টার্টেড টু রেন না রেনিং, কোনটা না দুটোই, বি আর সি দুটোই হবে। স্টার্টেড হলো এমন একটা ভাব যার পর কি ইনফিনিটিভও বসবে আবার জিরান্ডও বসবে, দুটোই বসবে কিন্তু, কতটা যেন খেয়াল থাকে, যে কোনো একটা করলেই হবে। কোশ্চেন নাম্বার 4, আই উইল নেভার ফরগেট ড্যাশ মাই ফার্স্ট টিচার। দেখো ফরগেট হচ্ছে এমন একটা কনফিউজিং ভার্ব যার পর কি বসে না ইনফিনিটিভও বসে আবার জিরান্ড বসে। কি করে বসে সেই ফ্যাক্টটা আজকে জানবো। আই উইল নেভার ফরগেট মিটিং মাই ফার্স্ট টিচার। আমি কখনোই ভুলবো না আমার প্রথম শিক্ষককে, অর্থাৎ এখানে পাস্ট মেমোরি কথা বলা হচ্ছে, তাই কিন্তু এখানে জিরান বসলো। তাহলে ফরগেট এরপর জিরান কখন বসে যখন কোনো পাস্ট মেমোরিকে ডেসক্রাইব করা হয়। ফরগেট এরপর ইনফিনিটিভ কখন বসে যখন কোনো ফিউচার ডিউটিকে বোঝানো হয়, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজটা করতে হবে। আই ফরগেট মিটিং হিম এর মানে হলো আগে দেখা হয়েছিল সেটা ভুলে গেছি আমি। আই ফরগেট টু মিট হিম মানে দেখা করার কথা ছিল কিন্তু করিনি, অর্থাৎ আমার ফিউচার ডিউটি ছিল কিন্তু করিনি। কোশ্চেন নাম্বার 5, প্লিজ স্টপ ড্যাশ নয়েজ। স্টপ এরপর দুটোই বসে কিন্তু, কি না জেরান্ডো বসে আর ইনফিনিটিভ বসে। এখানে কিন্তু কি বসবে না অপশন সি, এখানে জিরান বসবে। কেন বসবে তার কারণ হলো যদি স্টপ এরপর জেরান আমরা বসাতে চাই তাহলে কোনো একটা কাজকে বন্ধ করার জন্য বসাবো। তাই এখানে দেখো স্টপ মেকিং নয়েজ, স্টপ এরপর জেরান কোনো কাজ বন্ধ করার জন্য, জানে যেমন হচ্ছে এখানে নয়েজ বন্ধ করার জন্য স্টপ এরপর মেকিং বসলো। কিন্তু স্টপ এরপর ইনফিনিটিভ কখন বসবে অন্য কাজ করার জন্য থামা। আই স্টপ টু বাই ওয়াটার। কোশ্চেন নাম্বার 6, আই রিগ্রেট দ্যাশ ইউ দ্যাট ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিজেক্টেড। রিগ্রেট এর জন্য যদি কোনো ফর্মাল ব্যাড নিউজ দিতে চাই, ফর্মাল ব্যাড নিউজ, তখন কিন্তু রিগ্রেট এর পর টু ইনফর্ম বসবে। তাহলে আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট, এটা একটা ব্যাড নিউজ দিচ্ছি যে তোমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে গেছে, তাই এখানে টু ইনফর্ম হবে। কিন্তু যদি কোনো একটা কাজ করে আমি পস্তাই, কোনো একটা কাজ করে আমার অনুশোচনা হচ্ছে, তখন রিগ্রেটের পর ইনফর্মিং বসবে। আই রিগ্রেট ইনফর্মিং ইউ
বা ইনফর্মিং হিম অ্যাবাউট দ্য সিক্রেট বিকজ হি টোল্ড এভরিওয়ান। আমি তাকে কথাটা বলে, তাকে গোপন কথাটা বলে পস্তাচ্ছি, কারণ সে সবকিছু সবাইকে বলে দিয়েছে। তাহলে রিগ্রেট ইনফর্মিং মানে হলো যে কোনো কিছু কাজ করে সরি ফিল করা, অনুশোচনা করা, সেক্ষেত্রে রিগ্রেটের পর ইনফর্মিং বসবে। আর রিগ্রেট দিয়ে কোনো একটা ফর্মাল ব্যাড নিউজ দিতে চাইছি, তার ক্ষেত্রে কিন্তু ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব ফর্ম বসবে, টু প্লাস ভার্ব ওয়ান। দ্য টিচার ওয়েন্ট অন ড্যাশ এক্সাম্পলস। কি হবে এখানে? গো অন বা ওয়েন্ট অন এর পর ইনফিনিটিভ বসে, অর্থাৎ এখানে অপশন এ হবে সঠিক উত্তর। শিক্ষক মহাশয় পুরো টপিকটাকে প্রথমে আলোচনা করলেন, এক্সপ্লেন করলেন, এরপর এক্সাম্পল গুলো দিয়ে উনি ব্যাপারটাকে সলভ করবেন। তাহলে এখানে গো অন এরপর কি পুরো নেক্সট অ্যাকশন বোঝানোর জন্য ইনফিনিটিভ বসা হয়, গো অন প্লাস ইনফিনিটিভ, অর্থাৎ এখানে টু প্লাস ভার্ব ওয়ান বসবে। কোশ্চেন নাম্বার 8, আই ট্রাইড ড্যাশ দ্য উইন্ডো। আই ট্রাইড টু ওপেন দ্য উইন্ডো। প্রায় এরপর দু রকমের ধরনের জিনিসই বসে, ইনফিনিটিভও বসে আবার জিরান্ডও বসে, কনফিউশন হবে না। যদি কোনো কোনো কাজ করার চেষ্টা করা হয় তখন ট্রাই টু ওপেন, আর যদি ট্রাই এর পর ওপেনিং বসে তার মানে এক্সপেরিমেন্টিং করা। ট্রাই এর পর যদি ভার্বের সঙ্গে আইএনজি বসে যায়, অর্থাৎ ট্রাই এর পর যদি জিরান্ড বসে, জিরান্ড কথাটা বসে, তাহলে সেটা এক্সপেরিমেন্টের জন্য। ট্রাই অ্যাডিং মোর সল্ট, ট্রাই এর পর যদি কোনো চেষ্টা করার জন্য হয় তাহলে ইনফিনিটিভ হবে, আর ট্রাইয়ের পর যদি এক্সপেরিমেন্ট করার জন্য হয় তাহলে কিন্তু জিরান্ড হবে। দ্য কার নিডস, দুটোই হবে, টু সার্ভিস, টু বি সার্ভিসড, অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। এ অ্যান্ড বি দুটোই হবে। এরপর আমরা শুধু ইনফিনিটিভ আসতে পারি, আসিভ অর্থ আমরা টু বি সার্ভিসড, অর্থাৎ শুধুমাত্র এখানে ইনফিনিটিভ হবে আর অন্য কিছু হবে না কিন্তু, অর্থাৎ টু সার্ভিস বা টু বি সার্ভিসড দুটোই এখানে হবে কিন্তু। এই যে স্ট্রাকচারটা আলোচনা করলাম এটা এসএসসি বা রেল বলো দুটোতে কিন্তু বারবার এসেছিল, কতটা খেয়াল থাকে জানো? কোশ্চেন নাম্বার 10, যতগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করলাম সব থেকে বেশি পরীক্ষায় আসা এই কোশ্চেনটি। হি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ ফলস ডকুমেন্টস। দেখো প্রত্যেকটাতে প্রথমে কি দিয়ে শুরু হয়েছে? প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে। যদি প্রিপজিশন বসে তারপর কখনো ইনফিনিটিভ বসে না, জিরান্ড বসে। তাহলে হি ওয়াজ অ্যাকিউজড কি না ফর টু ক্রিয়েট, ফর ক্রিয়েট, অফ ক্রিয়েটিং, টু ক্রিয়েটিং, না অফ ক্রিয়েটিং, অপশন সি হবে এখানে সঠিক উত্তর। প্রিপজিশন মানেই তারপর জেরান বসবে, আর প্রিপজিশনের পর যে জেরান বসবে সেটা আরো কতগুলো এক্সাম্পল হলো, অফ ক্রিয়েটিং, ফর কামিং, ইন লার্নিং, এই সমস্ত শব্দগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি জানলাম? যে প্রিপজিশনের পর জেরান বসে, অ্যাভয়েড, এনজয় এমন শব্দ তারপর জেরান বসে, এগ্রি, ওয়ান্ট এরপর ইনফিনিটিভ বসে, স্টপ, ফরগেট, রিমেম্বার, রিগ্রেট এগুলো কিন্তু মানে চেঞ্জ হয়ে যায়, সেটা আমরা খেয়াল করলাম। তাহলে আজকে যে 10টা আলোচনা করলাম, বলো তোমার কত স্কোর হলো বা নতুন কি কি জানতে পারলে? তোমার পরীক্ষার জন্য অবশ্যই বেস্ট উইশেস রইল আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।